আপনারা এই প্রতিবন্ধী বোনটাকে দেখতে পাচ্ছেন। এই প্রতিবন্ধী বোনটা মানবিক ভাতার টাকা 1.5 বছর ধরে আত্মসাৎ করে খাচ্ছিল এক বিহারের এক যুবক। মানে মানুষের বিবেক, মানুষ কতটা অমানুষ হলে এরকম কাজ করতে পারে। একজন প্রতিবন্ধী, সে ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, সে কীভাবে খাবে, সে কীভাবে রোজগার করবে? সে 1,000 টাকার জন্য প্রতিবন্ধী বোনটার সঙ্গে এত বড় ধোঁকা করেছে, মানে কল্পনার বাইরে। তো হে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই খবরটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে এই প্রতিবন্ধী বোনটার সাথে। প্রতিবন্ধী বোনটা একটা বিরাট অভিযোগ এনেছে যে তার ব্যাংক অ্যাকাউন্টে মানবিক ভাতার টাকা 1.5 বছর ধরে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। এই পুরো টাকাটা 1.5 বছরে যে তার মানবিক ভাতার টাকাটা পুরোপুরি আত্মসাৎ করছিল বিহারের এক যুবক, তার নাম হচ্ছে আরিফুল। বন্ধুরা, মানবিক ভাতা শুধু একজন প্রতিবন্ধী মানুষের কাছে শুধুমাত্র কয়েকটা টাকা নয়, এই প্রতিবন্ধী মানুষের কাছে এই কয়েকটা টাকাই হচ্ছে হাজার গুণ। কেউ ওষুধ কিনে খাবে, কেউ খাবার খাবে, আবার কেউ পড়াশোনা করার জন্য এই টাকা তার যথেষ্ট প্রয়োজন। কিন্তু এই টাকা পুরোপুরি 1.5 বছর ধরে আত্মসাৎ করে আসছিল সেই বিহারের সেই যুবক। সে বুঝতে পারছিল না যে তার টাকা যাচ্ছে কোথায়। তিনি যখন স্ট্যাটাস চেক করছে যে তার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু যখনই তিনি ব্যাংকে গিয়ে দেখছে যে তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। একজন প্রতিবন্ধী অসহায়, তিনি কি করবে কোনো কিছু ভেবে উঠতে না পেরে সেই সময় তার পাশে দাঁড়ালো বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির গৌরদাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি তার নামটা হয়তো সম্ভবত জানি না, তিনি যে ভিডিওতে যা দেখলাম সেই নামটাই আমি বলছি। যে এই মেয়েটা, এই দিদি, এই বোনটা বলছে কি যে বিশ্ব বাংলা প্রতিবন্ধী উন্নয়ন সমিতি তার যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে। এবং এই ঘটনাটা ঘটেছে কোথায় জানেন কি? এই ঘটনাটা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জি হ্যাঁ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সাহেব-একরাম পুলিশ স্টেশনে গৌরদা তা বিশ্ব বাংলা প্রতিবন্ধী উন্নয়ন সমিতি একটা এফআইআর দায়ের করে রায়গঞ্জ থানায় সাহেব-একরাম অফিসে। এই প্রতিবন্ধী বোনের মানবিক ভাতা টাকা কোথায় যাচ্ছে এবং কে খাচ্ছে? বিহারের একজন আরিফুল নামে একজন ছেলে, তার অ্যাকাউন্টে 1.5 বছর ধরে টাকাটা যাচ্ছে, যে টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছিল। তবে সাহেব-একরাম পুলিশের কাছে এই ঘটনাটা চলে গেছে। সাহেব-একরাম পুলিশ যথাযথ তাকে সাহায্য করেছে এবং বলেছে যে যত দ্রুত সম্ভব এই বোনের টাকা তাকে ফিরিয়ে দেওয়ার। তো বন্ধুরা, মানবিক ভাতা নিয়ে সবচেয়ে একটা বড় প্রশ্ন, যদি প্রতিবন্ধী মানুষরাই এই টাকাটা যদি না পায় তাহলে তারা কোথায় যাবে? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু প্রতিবন্ধী ভাই বোনেরা আছে যারা পড়াশোনা করতে পারে না, তারা পড়াশোনা থেকে বঞ্চিত, তাদের এই টাকাটা হচ্ছে তাদের একমাত্র ভরসা। কিন্তু সেই টাকাটা যদি কোনো একজন ব্যক্তি, সেই টাকাটা যদি কোনো একজন কুলাঙ্গা যদি সেই টাকাটা যদি আত্মসাৎ করে নেয়, তাহলে মানুষের মানবিকতা আজ কোথায়? আপনি কল্পনা করতে পারছেন? এই জন্য বলছি, সকল প্রতিবন্ধী ভাই বোনকে বলছি, এখন বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আপনি কাউকে, কোনো অপরিচিত ব্যক্তিকে আপনার নিজের পাসবুক, এটিএম কার্ড বা ওটিপি কাউকে দেবেন না, কারোর উপর ভরসা করবেন না। কারণ এখন বর্তমানে যে সময় চলছে, বেশিরভাগটাই মানুষ অনলাইনে ফ্রড করছে। তো বন্ধুরা, আপনারা নিজের অধিকার নিয়ে একটু সচেতন থাকুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে কি ঢুকে না, আপনি সামর্থ্য ওয়েবসাইট দিয়ে সেখানে মাসে মাসে চেক করতে থাকুন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে, তাহলে আপনি নিজের পরিবারকে বা আপনার নিকটবর্তী এলাকার পুলিশ স্টেশনে গিয়ে সেখানে আপনি হাজির হন। সেখানে আপনি গিয়ে বলুন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, স্ট্যাটাসে ঢুকছে, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। বিশ্ব বাংলা প্রতিবন্ধী উন্নয়ন সমিতি গৌরদার মতো অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে। এই জন্য বিশ্ব বাংলা প্রতিবন্ধী উন্নয়ন সমিতির গৌরদাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন জানাই যে এরকম প্রতিবন্ধী বোনের, এরকম প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বন্ধুরা, সর্বশেষ আমি এইটুকু বলবো যে যে কোনো প্রতিবন্ধী মানুষের ভাতা বা যে কোনো অসহায় মানুষের টাকা যদি কেউ মেরে খায় বা তার বিরুদ্ধে কি কঠোরতম শাস্তি হওয়া দরকার, নিচে কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের যদি এই কথাগুলো একটু ভালো থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ আপনাদেরকে।